লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ ফরহাদের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চন্দ্রগঞ্জে এমন আয়োজন করা হয়। ফরহাদ লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক প্রয়াত তোফায়েল আহমেদের নাতি ও সুলতানপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। 2014 সালে 21শে এপ্রিল আওয়ামী সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় তার নাতি ওয়াহিদউদ্দিন ফরহাদকে আগুনে পুড়িয়ে হত্যা করে। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, থানা যুবদলের আহ্বায়ক এনায়েতুল্লাহ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন। আলী করিমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশী তোফাজ্জল হোসেন সবুজের পরিচালনায় চন্দ্রগঞ্জ ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সালে যখন সাবির আহমদ আমার বাবার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তখন আমার বাবার নির্বাচনে 3টি লোক কিন্তু নিহত হয়েছিল। তখন থেকে এই চন্দ্রগঞ্জ ইউনিয়নে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন সুস্থ হয়নি। আমি বলবো এই সাবির আহমদ ছিল চন্দ্রগঞ্জ ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান। বর্তমান চেয়ারম্যান নুরুল আমিনও এই চন্দ্রগঞ্জ ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান। আমি আজকে আমার এই প্রধান অতিথি অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ভাইকে বলবো যে আপনি আমাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা এই ফরহাদের হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। পাশাপাশি আমরা আরো হত্যাকাণ্ড চন্দ্রগঞ্জ ইউনিয়নে ঘটেছিল। শহীদ সুলেমান উদ্দিন জিশান, আমাদের কাউসার, আমাদের জাহাঙ্গীর, আমাদের খোকন সহ রনি, অনেকগুলো হত্যাকাণ্ড চন্দ্রগঞ্জ ইউনিয়নে ঘটেছিল। কিন্তু আমরা দুর্ভাগ্য আজকে 5 আগস্টের পরে বাংলাদেশ যখন একটি পরিবেশ এবং পরিস্থিতি মধ্যে এসেছে, কিন্তু আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। একটা মামলা আমরা কিন্তু করতে পারিনি। আপনি জেলা বিএনপি নীতি নির্ধারক, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা যেন এই মামলাগুলা অতি সত্ত্বে করতে পারি। আমি আরেকটি কথা স্পষ্ট করে বলতে পারি, আমি ইদানিং উপলব্ধি করতে পারতেছি যে চন্দ্রগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ একটু উকিঝুঁকি মারে। তারা নাকি বাজারে মিছিল করবে, মিটিং করবে। আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ এই চন্দ্রগঞ্জ বাজারে দাঁড়ানোর মতন আর কোনো ক্ষমতা নাই। তারা সুসংগঠিত হতে যাবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চন্দ্রগঞ্জ একটা সুসংগঠিত দল, আমরা তাদেরকে প্রতিহত করব। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের চন্দ্রগঞ্জ ইউনিয়নের যারাই এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে বা আওয়ামী লীগকে তারা মিলেমিশে আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করবে, আমি তাদেরকে বলতে চাই আপনারা এই কাজটা জীবনও করবেন না। আওয়ামী লীগ যে আমাদেরকে কিভাবে, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমাদের উপরে কিভাবে আক্রমণ করেছে, আপনারা সবাই কম বেশ নির্যাতিত। যেমন আমাদের যুবদলের সভাপতি ওমর খান বলেছে যে 30টা মামলার আসামি। তাহলে এবার প্রত্যেকটা লোকে আপনারা এই আওয়ামী লীগের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অতএব আওয়ামী লীগকে ইস্টাবলিশ করবেন, প্রতিষ্ঠিত করবেন, সেই আশা আপনারা কখনো ভাবিয়েন না।